আর ডাক দিয়া বলে, ও আমেনা, তোমার পেটের মধ্যে তো দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন, তুমি কেন আসলা? তুমি কেন আসলা? তুমি যদি ইশারা করতা তাহলে তোমার ঘরের মধ্যে আমরা পানির নল হয়ে যাইতাম। মক্কার সমস্ত মহিলারা ডাক দিয়া বলে, ও আমেনা, আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি যাবেন না, কারণ আপনি যদি চলে যান তাহলে আমরা কষ্ট করে পানিটা নিচ থেকে উপরে উঠাতে হয়, উপরে উঠাতে হয়। আপনি এখানে দাঁড়ান, আপনি দাঁড়াইলে সহজে আমরা পানি নিতে পারবো, প্রয়োজনে আপনার পানির কলসটা আমরা আপনার বাসার মধ্যে পৌঁছায়া দিব। কেমন নবী আমরা পাইলাম! এই নবী নিয়ে কোনো আশা আকাঙ্ক্ষা, কোনো প্রেরণা নাই। যেই নবী আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আসছে, এই নবীর আদর্শ আর সিরত আমরা মানি? কথা বলেন, মানি আমরা? আজকে আমাদের মধ্যে রাসূলের সিরত আদর্শ নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, মায়ার নবী যখন নাকি দুনিয়ার মধ্যে যেদিন আসলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরটা তোয়াফ করতেছেন। অমতা অবস্থায় কাবা ঘরের দেওয়াল থেকে একটা আওয়াজ আসতেছে, ও আব্দুল মুত্তালিব, তুমি কি খবর এখনো পাও নাই? তোমার ঘরের মধ্যে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আবির্ভূত হয়েছেন। এবং ও আব্দুল মুত্তালিব, আজকের পর থেকে কিন্তু তোমাদের কাবা ঘরের চতুর্দিকে 360টা মূর্তি আছে, এই মূর্তি পূজা চলবে না। এই মূর্তির বিরুদ্ধে কিন্তু রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়েছে। 16ই ডিসেম্বর, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, 16ই মার্চ, এইরকম বিভিন্ন দিবসের দিকে আমাদের খুব মুখস্থ দিবস, কিন্তু রসুলের জন্ম, রসুলের মৃত্যু যেই মাসে, এই মাসে আমাদের কোনো খবর আছে নাই। তার মানে বোঝা গেল আমরা আশিকে রসুল দাবি করি, নবীজির উম্মত দাবি করি, কিন্তু আমরা নামে মুসলমান। কি মুসলমান? নামে মুসলমান। কামে মুসলমান আমরা নামে মুসলমান। আল্লাহ আবার এই দিনে আইসা, এই মাসে এসে কিছু ভাই অতিরিক্ত বাড়াবাড়িও করে। অতিরিক্ত কি করে? বাড়াবাড়ি করে। আমাদের কথা বলতে পারবেন নি আপনারা? যেমন অনেকে রসুলের প্রতি আকৃষ্ট হইয়া দাড়ি এবং চুল সবুজ কালার করতেছে, আপনারা দেখছেন নি? এটার খবর তো রাখবেন না। আশিক রসুলের নাম দিয়ে দাড়িতে আপনার যে জায়গায় কলব লাগানো নিষেধ, ওই জায়গার মধ্যে রং লাগাচ্ছে। কি রং? সবুজ। নাউজুবিল্লাহ বলবেন। বাড়াবাড়ি, এগুলোর নাম কি ভাই? বাড়াবাড়ি। আর শুধু তাই নয়, বলে সব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। ঈদে কি নবী? মিলাদুন্নবী। বলেন তো দেখি, মুসলমানের ঈদ কয়টা? আওয়াজ দেবেন, কয়টা? দুইটা। এই দুইটার বাহিরে কোরআন হাদিসে আজও পর্যন্ত আপনারা কোনো ঈদের নাম শুনছেন? কথা বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং সাহাবায়ে কেরাম, নবীগণ ঈদ দুইটা রেখে গেছেন আমাদের সামনে, তা কোরআন দিয়ে প্রমাণিত। অথচ দেখা যায় আজকে একদল আমরা এই মাসের কোনো খবর নাই, একদল খবর রাখতে যাইয়া আল্লাহ রসুলের সম্মান বৃদ্ধি করতে যাইয়া একবারে কোরআন হাদিসের বাহিরে, যেটা করলে বেদাত হয়ে যায়, গুনাহ হয়ে যায়, গুমরাহ হয়ে যায়, আজকে ওই সমস্ত কাজে নিবজ্জিত হচ্ছে মানুষ। ঈদ আমাদের দুইটা। এখন সব ঈদের বড় ঈদ যদি ঈদে মিলাদুন্নবী হয়, তাহলে তো কোরআন হাদিসের চিপায় চাপায় কোথাও লেখা থাকতো। কথা বলেন না কেন? যেই আমল, যেই উদযাপন কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় নাই, এটা আল্লাহ পাকের কোনো বিধান হতে পারে না, এটা মানব রচিত বিধান। কথা বলেন না কেন? মানব রচিত বিধান। কোন ঈদ, দুই ঈদের বাহিরে কোনো ঈদ নাই। এই ঈদ এই কয়েকশো বছরের ভিতরে আবিষ্কার হয়েছে, কয়েকশো বছরের ভিতরে আবিষ্কার হয়েছে। কারা করেছে? লম্বা ইতিহাস, সামনে কোন এক জমায় আলোচনা হবে ইনশাআল্লাহ।
ওরা কারা, তাদের পরিচয় কি, কেন তারা করেছিল এই সমস্ত উদযাপনগুলো? সময়ে সময়ে দরবারি আলেম ছিল। কি আলেম? দরবারি আলেম ছিল, দরবারি আলেম। তাদের পুঁজি ছিল পেট পূজারি। কি? পেটটা ভরা, খাও দাও, মস্ত কি জানি ফুর্তি গরম, দুনিয়াটা মস্ত বড়। যাই হোক, তো মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য ইহুদিরা, মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য মুসলিমরা একের পর এক, যুগে যুগে এক একটা ফিতনা রেখে গিয়েছে। তার ধারাবাহিকতায় আজকে দিনেও এসে নবীজির শানে মানে বুলন্দিত করার জন্য রসুলের নামে আজকে সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী বইলা মুসলমানের নবীর শানকে নিচু করতে চায়, উঁচু করতে চায় না। তার প্রমাণ, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। কথা বলেন কি? আমার কথা বলেন কি? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মিলাদ শব্দের অর্থ কি ভাই বলেন? জন্ম। আচ্ছা, কোন ব্যক্তির জন্মে কোনো কিছু মানার আছে? কথা বলেন নাকি? একজন ব্যক্তি জন্মগ্রহণ করলো, এই জন্ম নিয়ে তার অপর ব্যক্তির মানার কোনো কিছু আছে? তাহলে আমরা যে বললাম সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী, তার মানে কি নবীজির জন্ম এটা হচ্ছে সবার বড় ঈদ। কথা বলেন, এটাই তো বোঝায় যে নবীজির জন্ম সবার বড় ঈদ। জন্ম সবার বড় ঈদ হয় কেমনে? জন্ম তো কোনো পালন করার বিষয় না, মানার কোনো বিষয় না, আমলের কোনো বিষয় না। যদি আমলের কোনো বিষয় থাকতো মানতাম যে নবীজির শানে বড় ঈদ, মান্য নিলাম। রসুলের জন্ম যেই তারিখে, মৃত্যু যেই তারিখে, জন্ম যেই তারিখে, হ্যাঁ, এখানে মধ্যে মতানৈক্য থাকলেও এখানে মিলাদ শব্দের অর্থ নিয়ে আসছে। এটার অর্থ হচ্ছে জন্ম। এটার অর্থ কি ভাই? জন্ম। জন্ম কোনো মানার কোনো বিষয় না। ইহুদি খ্রিস্টানরা সুন্দর করে চক্রান্ত এঁকে মানুষ মুসলমানদের সামনে সুন্দর করে ফুটায় উঠিয়েছে যে রসুলের জন্ম 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 জন্ম, রসুলের সিরত, আদর্শ 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 স্লোগান বন্ধ করে বলতেছে জন্ম 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 জন্ম। কথা বুঝেন নাই? জন্ম জন্ম মুসলমানের সন্তানের মুখে উঠায় দিতে পারি, তাহলে তো কোনদিন মুসলমানের আদর্শ ঠিক হবে না। যদি রসুলের আদর্শ 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 সিরাত সিরাত যদি আমরা স্লোগান দেই, তাহলে তো মুসলমানের আদর্শ সুন্দর হয়ে যাবে। আর আমাদের 2, 4, 5, 10 হাজার টাকা ঈমানকে নষ্ট করে দিবে না। সুতরাং এই পথ তাদেরকে দেখানো যাবে না। পথ একটাই দেখাতে হবে, জন্ম জন্ম, মিলাদ 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 মিলাদ। কথা বুঝতেছেন বন্ধুরা আমার? মিলাদ শব্দের অর্থ কি বলেন? বলেন কি? না, জানতে হবে মিলাদ শব্দের অর্থ কি? জন্ম, মিলাদুন নবী। আর সিরাতুন নবী হচ্ছে রসুলের আদর্শ, আখলাক, চরিত্র, যা রসুল আমাদের কাছে রেখে গিয়েছেন মানার জন্য, যা রসুল আমাদেরকে মানার জন্য, রসুলের সিরত সুরত আমাদের জীবনে গঠন করার জন্য যে রাস্তা রেখে গিয়েছেন, তাকে বলা হয় সিরাতুন নবী। কিসের নবী? সিরাতুন নবী। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। তবে যারা বলে আমরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবীকে লাথি মারি, আমরাও তাদের কপালে 10টা জুতার বাড়ি মারি। কথা বলেন না কেন? রসুলের এক বাত মানবা আর আরেক বাত মানবা না, তা হতে পারে না। এটা মুনাফিক নাম্বার মুসলমান, 1 নাম্বার মুসলমান। মুনাফিক সিরিয়াল ছাড়া মুনাফিক। কি ছাড়া মুনাফিক? সিরিয়াল ছাড়া মুনাফিক। এই জন্য বন্ধুগণ আমার, আমরা রসুলের জন্ম দিয়া মানার কোনো কিছু নাই। মানার কোনো কিছু আছে? মানার কোনো কিছু নাই। আছে কি দিয়া? সিরাত দিয়া, আদর্শ দিয়া। এই জন্য আপনারা জন্ম দিয়া মানবেন না, আদর্শ দিয়া মানবেন? কথা বলেন, কি দিয়া মানবেন? তাহলে আজকালকে দোয়া হইলেও কয় হুজুর মিলাদ হইব, মিলাদ হবে। হ্যাঁ, এটা অনেক বলছি পিছনে, এখন আর বলি না। মিলাদ যে কেন বলে, অর্থহীন একটা ভাষা। বাবাকে যদি কেউ যাইয়া বলে দাদা 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 দাদা, যুক্তিক না অযৌক্তিক? কথা বলেন না কেন? অযৌক্তিক। দাদা দাদা বলা বাবাকে যেমন অযৌক্তিক,
দোয়ার আয়োজনে যায় মিলাদ বলাও তেমন অযৌক্তিক। বাসার সাথেও তো মিলে না। কিসের মিলাদ? আসরের নামাজের পরে মিলাদ আছে, কিসের মিলাদ বলেন? জুমার নামাজের পরে মিলাদ আছে, কার জন্ম জুমার নামাজের পরে? কথা বুঝেন নাই ভাই? এই পরিবেশ আমাদেরকে ছাড়তে হবে। যেই উদ্দেশ্যে আমরা দোয়া মাহফিল করাচ্ছি, দোয়া করাচ্ছি, যে অমুকের উদ্দেশ্যে দোয়া করাচ্ছি, আমরা সবাই অংশগ্রহণ করব। অমুক গোডাউনের বিশেষ জরুরতে দোয়ার আয়োজন করা হয়েছে, সবাই আমরা একত্রিত হব দোয়ার আয়োজনে। কথা এরকম হওয়া দরকার ছিল না। মিলাদ হবে। কোথায় জন্ম হবে বলেন? জবানের তো, কথার তো একটা ওজন থাকা দরকার, বরকত থাকা দরকার। নাম রাখবে মোহাম্মদ, রাখে টেম্পু, বেবি, আকাশ, তুফান। কথা কোন নাকে? এরপরে দেখা যায় ছেলে তুফানের মতো, তুফানের বেগেতে এমন উড়ে বাপরও চিনে না, মারও চিনে না। কথা বলেন নাকি? এরপর দেখা যায় তুফান ছেলেটা বাপে এই তুফানের মতো বিচার করতে তার হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় নেয়। রাখার কথা ছিল মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল করিম। আল্লাহ রসুল বলছেন যেই মানুষের ঘরে প্রথম ছেলে হবে তার নাম যেন মোহাম্মদ রাখে। আর এই মোহাম্মদ রাখার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা বরকত দিবে। কেমন বরকত? উল্লেখই করেন নাই আল্লাহ রাসূল, উল্লেখ করেন নাই। এই জন্য মোহাম্মদ যেই ছেলে হয়, নম্র ভদ্র হয়, আখলাক ওয়ালা হয়, চরিত্র ওয়ালা হয়, মেধা শক্তি বড় প্রখর থাকে, আমরা দেখে আসছি। মোহাম্মদ রাখবো তো ইনশাআল্লাহ। মোহাম্মদ রাখবেন, পরে ছেলের নাম রাখবেন আহমদ। কত সুন্দর সুন্দর নাম, না মানুষে খুঁজে পায় না। আকাশ, তুফান, বাতাস, সাগর, নদী, হিমেল, বুঝেন নাই? হৃদয়, এইটা রাখে। মুসলমানের নামটাও পর্যন্ত আদর্শ নাই। যাই হোক বন্ধুগণ আমার, তাহলে মিলাদ শব্দের অর্থ কি বলেন? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। এই জন্ম থেকে মানার কোনো বিষয় নাই। সিরাত আদর্শ থেকে মানার অনেক কিছুই আছে, এই জন্য ইনশাআল্লাহ আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মিলাদুন নবী মানি কেন? শুধুমাত্র জানার জন্য রাসূলের জন্ম কেমন হয়েছে। সিরাতুন নবী মানি কেন? মৃত্যু পর্যন্ত আমার আপাদ মস্তকে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য। কথা বুঝতেছেন বন্ধুগণ আমার? কোন পেশপাস আছে? কথা বলেন। যদি যাইয়া মসজিদ থেকে বের হইয়া হুজুরে মিলাদের বিরুদ্ধে কথা বলছে, আমি কি মিলাদের বিরুদ্ধে কথা বলছি? হ্যাঁ, মিলাদের বিরুদ্ধে কথা বলা মানে রাসূলের জন্ম নিয়ে কটূক্তি করা। এটাও তো পাপের কাজ, গুনাহের কাজ, ঈমান যাওয়ার পরিক্রম না। রাসূলের জন্ম মানি, রাসূলের কি মানি? আদর্শও মানি। রাসূলের জন্ম মানি, আদর্শও মানি। এই জন্য বন্ধুগণ আমার, সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। এই কথা সঠিক না ভুল? কথা বলেন, সঠিক না ভুল? কারণ মিলাদ শব্দ দিয়া, উদযাপন দিয়া আমলের কোনো বিষয় না। আর যেটা আমলের কোনো বিষয় না, এটা মানানোর কোনো বিষয় না। আজীবন সহন থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কইতে চান না আপনারা? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এই জন্য ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে রসুলের আজকে আলোচনা চলবে, রসুলের মিলাদ নিয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। কি নিয়ে আলোচনা চলবে? মিলাদ নিয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আগামী জুমায় হয়তো রসুলের শিশুকাল, বাল্যকাল, হ্যাঁ, এরকম ধারাবাহিক ইনশাআল্লাহ আলোচনা চলবে। যদি আপনারা আসেন, শুনতে চান, তাহলে ইনশাআল্লাহ আপনারা ধারাবাহিকভাবে প্রত্যেক জুম্মায় আগে ভাগে আসার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করো। কারণ সময় অনেক দামি, শত ব্যস্ততার মধ্যেও এক একটা বিষয় রেডি করতে অনেক কষ্ট হয়ে যায়। যখন আমার সামনে লোক থাকে, তখন এই কথাগুলা বললে দিলে শান্তি পাওয়া যায়, যে লোকরা শুনলো, যদি কিছু ব্যক্তি আমলে নিয়ে আসতে পারে। দৌড়াদৌড়ি, এই তো এখন জুমা শেষ করেই যেতে হবে মাদারীপুরে, দৌড়াদৌড়ি আছে, অনেক ব্যস্ততা আছে, আর আগামী মাস থেকে তো সময় নাই। এই জন্য শত ব্যস্ততার মধ্যে গাড়িতে বৈশা বিভিন্নভাবে বিষয় রেডি করব। আর আপনারা যদি একটু পরে আসেন, তাহলে দিনের মধ্যে একটু কষ্ট লাগবে। আসবেন ইনশাআল্লাহ আগে ভাগে। আল্লাহ কবুল করো। মজ্জি সাহেব আইসেন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইছেন। এই নবীকে আমরা চিনলাম না, এই নবীর মায়া মহব্বত আপনার আমার দিলের মধ্যে আমরা লালন করি না। যদি লালন করতাম তাহলে মুসলমান যুবকরা কোনোদিন হিন্দু পূজায় যাইয়া একত্রিত হইত না। আজকে মুসলমান তার নেতাকে চিনে না, নেতার আদর্শ জানে না, বিদায় আজকে মুসলমানের আপনার ইবাদত গাহ বাদ দিয়ে আজকে হিন্দুদের ইবাদত গায়ে চলে গেছে। আজকে মুসলমান তার ইবাদত গাহ মসজিদ চিনল না, হিন্দুর মিম্ব মন্দির চিনল। এই হচ্ছে আপনার আমার ইমানের পরিস্থিতি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নবী পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে নবী পাঠাইয়া দিছি, এই নবীকে তোমরা শক্তভাবে ধরো, এই নবী সিরত তোমরা শক্তভাবে ধরো। তার কারণ কি জানো? নবীর আদর্শ সিরত ধরলেই তোমরা জান্নাত পাইবা। আর যদি তোমরা তা বাদ দিয়া তোমরা কুফরি লালন করো তাহলে কিন্তু তোমাদের জন্য জাহান্নামটা অবধারিত। আমরা জান্নাতে যাইতে চাই না, জাহান্নামে যাইতে চাই। আমার মায়ের নবী কেমন মায়ের নবী, কত দয়ার নবী। দিল দিয়া কথাগুলা শুনবেন, দিল দিয়া কথাগুলা শুনবেন। আল্লাহর নবীকে দুনিয়ার মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, এই যে নবী পাঠাইছেন কার পেটে, তার মায়ের নাম কি বলতে পারবেন? কথা বলেন না কেন? হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে আল্লাহর নবীকে পাঠায়া দিয়েছে। নবী আমার ডাক দিয়া বলে, আমার মা আমেনা, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবাকে আমি দেখি নাই, মাকেও আমি ভালোভাবে দেখতে পারি নাই, আমি এতিম হইয়া দুনিয়ার মধ্যে বিচরণ করলাম। আমার শুধুমাত্র কেবলমাত্র একজন ছিলেন, তার নাম কে? নবীজির একজন ভরসার স্থল ছিল, তার নাম কে? আল্লাহ। তখন সাহাবায়ে কেরাম যখন নাকি নবীর আদর্শ মানতেন তখন তার বিতলটা ভরে যাইত। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেন, ও সাহাবায়ে কেরাম, আমার বাবাও নাই, আমার মাও নাই, তোমরা আমার আদর্শ মানতেছো, আমার এই ব্যথাটা আমি বলে যাচ্ছি তোমাদেরকে। এই আমাকে মহব্বত করার কারণে আমি পয়গম্বর, মা নাই বাবা নাই, এতিম অবস্থানটা আমি ভুলে গেলাম। মা নাই বাবা নাই এটা আমি, আমার দিলের মধ্যে আসে না। যখন তোমরা আমার আদর্শ মানো, আমি যেই দিন নিয়ে আসছি, কোরআন নিয়ে আসছি, এই কোরআন যখন তোমরা মানো তখন আমি আমার সব কিছু আমি ভুলে যাই। সুবহানাল্লাহ। আমিনার ঘরে যখন মায়ের নবীকে পাঠাইলেন, আল্লাহর নবী যখন নাকি মা আমিনার পেটে আসলেন, মায়ের পেটে আসার পর পুরা মক্কার অলিতে গলিতে কেমন জানি একটা মেশকো আম্বরের ঘ্রাণ চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন। মক্কার মাটিতে কোনো ব্যক্তি যদি গাছের পাতা ছিঁড়তে যায় তাহলে গাছের পাতার থেকেও মেশকো আম্বরের ঘ্রাণ, মেশকো আম্বরের ঘ্রাণ চতুর্দিকে ছড়ে পড়েছে। এত সুন্দর ঘ্রাণ পৃথিবীতে আমরা কখনো দেখি নাই, কখনো শুনি নাই। পুরা মক্কার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। এই যে মেশকো আম্বরের ঘ্রাণটা কোত্থেকে পাওয়া যায়, কোত্থেকে পাওয়া যায়? সবাই পেরেশান হয়ে গেল, পাগল হয়ে গেল। মক্কার মধ্যে কোনো ব্যক্তি যদি পানি পান করতে চায়, পানির থেকেও মেশকো আম্বরের ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ বলবেননি? এই সূত্র কেউ খুঁজে পায় না, খুঁজে পায় না। যখন নাকি আমেনার কাছে আইসা মক্কার অন্যান্য মা বোনরা মা আমেনার সাথে একত্রিত হইয়া সুন্দর করে গল্প করতেছে, গল্প করে দেখা যায় আমেনার শরীর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হয়। দেখা যায় মা আমেনার মুখের ভিতর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হয়। পুরা মক্কার মধ্যে এই এলান পৌঁছে গেল, আমেনার মুখ থেকে, আমেনার শরীর থেকে সেই মেশকো আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। তদানীন্তন সময়ে যদি কোনো গর্ভবতী মেয়ের
মহিলার শরীরের মধ্যে যদি কোনো সুগন্ধি ব্যবহার হইতো এটা দূষণীয় ছিল, ভালো লক্ষণ ছিল না। মানুষ এটাকে নিয়ে তিরস্কার করতো আর বলতো কেমন আহাম্মক, এটা দোষের ব্যাপার ছিল। তো পুরা মক্কার মাটিতে একই আওয়াজ, আব্দুল মুত্তালিবের ছেলের পুত্রবধূ, তার পেটের মধ্যে সন্তান থাকা সত্ত্বে এত সুন্দর আতর লাগাচ্ছে, এত সুন্দর স্লোগান লাগাচ্ছে। কি ব্যাপার, কি ব্যাপার? আর আব্দুল মুত্তালিব তিনি কিন্তু মক্কার অলিতে গলিতে হাঁটতেছে আর মানুষ তাকে অপবাদ দেয়। কি ব্যাপার, তোমার পুত্রবধূর গায়ের মধ্যে কেমন করে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়? ওই ঘ্রাণটা কেন লাগায়? তুমি এত মক্কার মধ্যে দামি মানুষ, তুমি কাবাগরের মুতাওয়াল্লি, তোমার এই মুতাওয়াল্লি সম্মানী জায়গা থেকে তোমাকে মানুষ তিরস্কার করে, তোমার কি একটু লজ্জা লাগে না? মা আমেনার কাছে আইসা কেমনে বলবে তার লজ্জা লাগতেছে, তার লজ্জা লাগে। পুত্রবধূর কাছে এই কথা কেমনে বলবে? মেশক আম্বরের ঘ্রাণ অথবা দামি সুগন্ধির ঘ্রাণ। হঠাৎ করে এবার ঘেরান, কিসের ঘেরান পাওয়া যায়? বলে মেশক আম্বরের ঘেরান। মায়ার নবী পেটে আসার সাথে সাথে পুরা মক্কা মদিনার মক্কার মধ্যে মেশক আম্বরের ঘেরান ছড়িয়ে পড়ল। সবাই পাগল পারা হয়ে গেল, কোত্থেকে এই ঘেরান পাওয়া যায়, কোত্থেকে এই ঘেরান পাওয়া যায়। সবাই খুঁজতে শুরু করলো এই ঘেরানের সংবাদ, সবাই ঘেরানের সূত্র খুঁজতে শুরু করলো। যখন নাকি মক্কার অন্যান্য মহিলারা মা আমেনার কাছে এসে গল্প গুজব করা শুরু করলো, তখন দেখলো মা আমেনার গায়ের থেকে, জবান থেকে, তুতু মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। এই খবরটা মক্কার অলিতে গলিতে পৌঁছে গেল। বলে আব্দুল্লাহর বিবির পেটের যে সন্তান আর তার মা আমেনার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। সবাই মক্কার মধ্যে কান কুষা শুরু করলো, সবাই একজন আরেকজনের সাথে কথা বলা শুরু করলো। আব্দুল মুত্তালিবের মতো দামি একজন ব্যক্তি, কাবাগরের মতো একজন দামি ব্যক্তি, মুতাওয়াল্লি, তার বিবি কেমন করে তার ঘ্রাণ সুগন্ধি লাগায়? সে তো একজন প্রেগনেন্টের লোক, তার পেটের মধ্যে তো বাচ্চা, সে কেমন করে মেশক আম্বরের ঘ্রাণ তার সুগন্ধি লাগায়? এই কথাটা পুরা মক্কার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। যখন নাকি এই আব্দুল মুত্তালিব তিনি সব মক্কার অলিতে গলিতে ঘুরে অমত অবস্থায় সবাই আইসা আপত্তি করে বসে, তোমার কেন পুত্রবধূ গায়ের মধ্যে লাগায় সুগন্ধি? এই কথা সহ্য না করতে পেরে কেমন করে আইসা আমেনার কাছে জিজ্ঞাসা করবে, তুমি কিসের সুগন্ধি লাগাও, তুমি কিসের এমন আতর লাগাও? এটা তো মক্কার মাটিতে সুসংবাদের কোনো বিষয় না, দুঃসংবাদের বিষয়। কারণ মানুষ যখন প্রেগনেন্ট হয়, মহিলারা মক্কার মধ্যে কেউ কিন্তু সুগন্ধি লাগায় না। এই কথা একা একা জিজ্ঞাসা না করে কিন্তু মায়ের নবী দাদির কাছে যা প্রশ্ন করলেন, তুমি কি বিষয় জানো? বলে কি বিষয়? পুরা মক্কার মধ্যে একটাই আওয়াজ, আমার পুত্রবধূর গায়ের মধ্যে কেমন জানি একটা সুঘ্রাণ, এই ঘ্রাণ পৃথিবীর মধ্যে অন্য কেউ আর শুনে নাই। সুবহানাল্লাহ আসেনি? এই ঘ্রাণ কোত্থেকে আসে? এই কথা পরের কথা। এর আগের একটা কথা হচ্ছে, এটা তো মক্কার মধ্যে দূষণীয় বিষয়। এবার নবীজির দাদি ডাক দিয়া বলতেছে, আমারও তো একই প্রশ্ন। আমি যখন গোসল করতে যাই, আমেনা যখন গোসলখানার থেকে বের হওয়ার সাথে সাথে পুরা গোসলখানাটা একটা মেশক আম্বরের ঘ্রাণে ভরে যায়। এবার মা আমেনা কি মায়ার নবী দাদি জিজ্ঞেস করলেন, ও আমার মা, আমাকে একটা বিষয় স্পষ্ট করে, তোমার গায়ের মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়, সুন্দর একটা দামি সুগন্ধির ঘ্রাণ পাওয়া যায়, এটা তো মক্কার মধ্যে অলিতে গলিতে তোমার শ্বশুর আব্বাকে মানুষ তিরস্কার করতেছে। এবার আমেনা ডাক দিয়া বলে, ও মা, আমি যে মেশক আম্বরের ঘ্রাণ অথবা সুঘ্রাণ আপনারা পাচ্ছেন, এটা তো আমার কিছু কৃতিত্ব নয়,
আমার পেটের ভিতরে যে আল্লাহ সন্তান দিয়েছে, এই সন্তান যখন নাকি পেটের মধ্যে আসলো, আসার সাথে 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 আমি যখন তুতু ফালাই, তুতু ফালানোর সাথে সাথে তুতুর থেকেও ঘ্রাণ বের হতে শুরু হয়। ও মা, বিশ্বাস না করলে আমি তুতু মুবারক ফালাইলাম। এবার মা আমেনা তুতু মুবারক ফালানো শুরু করলেন, দেখলেন তার তুতুর থেকেও মেশকো আম্বরে ঘ্রাণ বের হয়। মা আমেনা ডাক দিয়া বললেন, ওগো মা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার গায়ের প্রত্যেকটা পশমের রোমাত থেকে, প্রত্যেকটা পশমের গোড়ার থেকে যখন আমার শরীর থেকে ঘাম বের হয়, এই ঘামের ভিতর থেকেও এই মেশকো আম্বরের ঘ্রাণ। বিশ্বাস যদি না হয় তাহলে আঙ্গুল দিয়ে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। এবার আল্লাহর নবীর দাদি পরীক্ষা করে দেখলেন। দেখার পর এবার দেখলেন বাস্তবেই তো ঘামের ভিতর থেকে মেশকো আম্বরে ঘ্রাণ পাওয়া যায়। এবার মায়ের নবীর মা এবার ডাক দিয়া বলে, ও আম্মা জান, ও শ্বশুর আব্বা, ও শাশুড়ি আম্মা, আমার কোনো কৃতিত্ব নয়, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। যখন আমি অনুভব করলাম আমার পেটের মধ্যে একজন সন্তান, ওই সন্তান যেদিন থেকে অনুভব করছি সেদিন থেকে ওই কাহিনী আমাকে প্রতিনিয়ত আমাকে টেনশনের মধ্যে ফালায়। প্রতিনিয়ত আমি অবাক হয়ে যাই, এত মেশকো আম্বর, এত সুন্দরের ঘ্রাণ তো আমি দুনিয়ার মধ্যে আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। ওগো মা জননী, আমি তো আপনাকে কোনোদিন কোনো কিছু বলি নাই। আমার এই সন্তান যখন আমি পেটের মধ্যে অনুভব করলাম, আপনার ঘরের চতুর্দিকে দেওয়ালটা পর্যন্ত আমাকে আহলান সাহলান আর সালাম দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আমার পেটের মধ্যে যখন আমার সন্তানকে আমি দেখলাম, বুঝলাম, অনুভব করলাম আমার সন্তান পেটের মধ্যে আসছে, তখন আপনার ঘরের ফ্লোরের প্রত্যেকটা বালি কোণা পর্যন্ত আমাকে সালাম জানায় আর আহলান সাহলান জানায়। ওগো মা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি তো এতদিন ধরে আমার মুখ থেকে, জবান থেকে কোনো কিছু বলতে পারলাম না। আমি আমার সন্তান যখন আমি পেটের মধ্যে অনুভব করলাম, আমি যখন ঘরের বাহিরে যাই, ঘরের বাইরে যাওয়ার পরে যখন নাকি আমার গায়ের মধ্যে রৌদ্র আসবে, এই রৌদ্রটাকে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘটাকে আমাকে ছায়া স্বরূপ বানায়া দেয়। যতক্ষণ আমি বাহিরে থাকি ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মালিক মেঘ দিয়া আমার পুরা শরীরটা ঢেকে দেয়। আমার শরীরের মধ্যে ঠান্ডা অনুভব হয়, গরমের কোনো অনুভব আমি বুঝি না। ওগো মা জননী, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি যখন মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে আমি পা দেই, গরম বালু, পা পুড়ে যায়। সমস্ত মক্কার মানুষ এখনো পর্যন্ত যারা হজ করতে যায়, বালুর মধ্যে কিন্তু পা রাখা যায় না। বালুর মধ্যে যদি একটা কড়াই দিয়া ডিম ছাড়া হয়, ডিম কিন্তু একদম পুষ হয়ে যায়। কথা বলে বিভিন্ন ভিডিও ফুটেজের মধ্যে আমরা দেখলাম। এবার মা আমেনা ডাক দিয়া বলে, ওগো মা, শুধু তাই নয়, শুধু তাই নয়, মরুভূমির বালি একদম ঠান্ডা হয়ে যায়। আমি মরুভূমির মধ্যে যখন হাঁটতে শুরু করি, যখন আমি কোনো মেহমানের বাড়িতে যাওয়া শুরু করি, এক পাহাড় পাড়ি দিয়ে অপর পাহাড়ে আমাকে যেতে হয়। ওই এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে গেলে তো পাথর পড়ে পাথর, আমি যাতে কষ্ট না পাই ওই পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। ওগো মা জননী, আমি এতদিন পর্যন্ত আপনাদেরকে এগুলা শোনাই নাই। শুধু তাই নয়, আর অদ্ভুত কাহিনী, আমি যখন কোনো গাছের নিচ দিয়া যাই আর ওই গাছের পাতা আমার দিকে রুজু হয়ে সেজদার মতো থেকে থাকে, যাতে আমার গায়ের উপরে কোনো রকমের কোনো রৌদ্রের তাপ না পড়ে। এবার মা জননী, মা আয়েশা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও শ্বশুর আম্মা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি যখন সাংসারিক কাজে আপনাদের পানি আনার জন্য কূপের মধ্যে যাই, কূপের মধ্যে যাওয়ার সাথে সাথে কূপের আজও পর্যন্ত পেটে সন্তান অনুভব করার পর থেকে আজও পর্যন্ত আমি রশি দিয়া, বালতি দিয়া নিচ থেকে পানি উঠাতে হয় না। যখন নাকি আমি যাই, অটোমেটিকলি কুয়ার মুখ বরাবর পানি ভরপুর হয়ে যায়। আর ডাক দিয়া বলে, ও আমেনা,
তোমার পেটের মধ্যে তো দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, তুমি কেন আসলা? তুমি কেন আসলা? তুমি যদি ইশারা করতা তাহলে তোমার ঘরের মধ্যে আমরা পানির নল হয়ে যাইতাম। মক্কার সমস্ত মহিলারা ডাক দিয়া বলে, ও আমেনা, আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি যাবেন না, কারণ আপনি যদি চলে যান তাহলে আমরা কষ্ট করে পানিটা নিচ থেকে উপরে উঠাতে হয়, উপরে উঠাতে হয়। আপনি এখানে দাঁড়ান, আপনি দাঁড়াইলে সহজে আমরা পানি নিতে পারবো। প্রয়োজনে আপনার পানির কলসটা আমরা আপনার বাসার মধ্যে পৌঁছায়া দিব। কেমন নবী আমরা পাইলাম! এই নবী নিয়ে কোনো আশা আকাঙ্ক্ষা, কোনো প্রেরণা নাই। যেই নবী আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আসছে, এই নবীর আদর্শ আর সিরত আমরা মানি। কথা বলেন, মানি আমরা? আজকে আমাদের মধ্যে রাসূলের সিরত আদর্শ নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, মায়ার নবী যখন নাকি দুনিয়ার মধ্যে যেদিন আসলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরটা তোয়াফ করতেছেন। অমতা অবস্থায় কাবা ঘরের দেওয়াল থেকে একটা আওয়াজ আসতেছে, ও আব্দুল মুত্তালিব, তুমি কি খবর এখনো পাও নাই? তোমার ঘরের মধ্যে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আবির্ভূত হয়েছেন। এবং ও আব্দুল মুত্তালিব, আজকের পর থেকে কিন্তু তোমাদের কাবা ঘরের চতুর্দিকে 360টা মূর্তি আছে, এই মূর্তি পূজা চলবে না। এই মূর্তির বিরুদ্ধে কিন্তু রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়েছে। এবার আব্দুল মুত্তালিব তাকায়া দেখে 360টা মূর্তির একটারও কোনো অস্তিত্ব নাই। নবী আসছেন আর তার সাথে সাথে কোনো মূর্তির ঘাড় নাই, কোনো মূর্তির হাত নাই, কোনো মূর্তির পা নাই, কোনো মূর্তির জবান, কোনো মূর্তির শরীরের অস্তিত্ব নাই। বিভিন্নভাবে ভূমিকম্প হইলে যেমন বাড়িঘর ভেঙে যায়, বন্যা হইলে যেমন বাড়িঘর ভেঙে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী যেদিন দুনিয়ার মধ্যে আসছেন, কাবা ঘরের চতুর্দিকে 360টা মূর্তি কাফের কুফাররা বসিয়েছিল, সমস্ত মূর্তিগুলো একদম ধূলিসাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ আসেনি? সুবহানাল্লাহ না আগামী শুক্রবারে সুবহানাল্লাহ কইবেন? সুবহানাল্লাহ জুড়ে বলেন। মায়ার নবী যখন দুনিয়ার মধ্যে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক ছুটি দিয়েছেন, আজকে তোমাদের কোনো ডিউটি করা লাগবে না। সুবহানাল্লাহ, তোমাদের কোনো আজকে ডিউটি করা লাগবে না। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে এসে সংবাদ দেয়, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে আসছে। কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। এই সংবাদ পৌঁছাইতে থাকে এক বালু আরেক বালুর কাছে সংবাদ পৌঁছায়, এক পিপিলিকা আরেক পিপিলিকার কাছে সংবাদ পৌঁছায়, এক পাখি আরেক পাখির কাছে সংবাদ পৌঁছায়, এক গাছ আরেক গাছের কাছে সংবাদ পৌঁছায়। এরকম করে করে নদীর মোহনা কিন্তু এক মোহনা আরেক মোহনার সাথে মিশেনি। তখন মায়ার নবী যখন দুনিয়ার মধ্যে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিকের সব মোহনাগুলো, সব নদীর মোহনাগুলোকে আল্লাহ পাক ডাইরেক্ট করে দিছে। আর সমস্ত পানিগুলা পৃথিবীর এপান্ত থেকে অপান্ত যায়, একদিক থেকে আরেক দিকে যায়, আর বলতে থাকে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে চলে আসছে। কি নবী আমরা পাইছি, কি নবী আমরা পাইছি! সমস্ত নবীদের নবী। বিশ্বাস হয় আপনাদের? মায়ার নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, অন্যান্য ছেলে সন্তান যখন নাকি দুনিয়ার মধ্যে আসে, আসার সাথে সাথে কিন্তু তার নাভি গোড়া কাটতে হয় কিনা কাটতে হয় না? মায়ার নবী আমার যখন দুনিয়ার মধ্যে আসছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নারীর এই নাভির এই রগটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ভাবে কেটেই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, মায়ার নবী যখন দুনিয়ার মধ্যে আসছেন, তার খতনা করতে হয় না, অটোমেটিকলি মায়ের পেট থেকে আল্লাহ পাকের কুদরতি সাহায্যে খতনা অবস্থায় দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাইয়া দিয়েছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, সুবে সাদিকের সময় আমার পেটের মধ্যে আমার ছেলে মুহাম্মদ জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার সাথে সাথে আমার ঘরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা ছিল না, আলোর ব্যবস্থা ছিল না। আমার কুফির মধ্যে কোনো তেলের ব্যবস্থা ছিল না। যখন নাকি আমার ছেলে মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসলো, সাথে সাথে আমার গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, মায়ার নবী যখন
যখন নাকি মায়ের কোল থেকে আসলেন, আসার সাথে সাথে মায়ের নবী ডান দিক হইয়া করটা ফিরাইয়া আল্লাহ পাকের কুদরতি বায়ে সিজদায় পইরা লম্বা সময় কাটায়া দেয়। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে যায়, আমেনা পেরেশান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, নবীজি দাদা পেরেশান হয়ে যায়, নবীজি দাদি পেরেশান হয়ে যায়, সমস্ত উপস্থিত সমস্ত মানুষরা পেরেশান। কি ব্যাপার, কি ব্যাপার, বিষয়টা বুঝলাম না, বিষয়টা বুঝলাম না। দুনিয়া সবে মাত্র আসলো, আল্লাহ পাকের কুদরতি বায়ে সিজদায় পয়রা কান্না করে। এবার যখন সিজদার থেকে মাথা উঠাইছে, আত্তাহিয়াতুস সূরাতের মধ্যে বৈশা এবার শাহাদত আঙ্গুল উঠাইয়া আসমানের দিকে দিছে। আসমানের দিকে দেওয়ার সাথে সাথে করে ছাদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবে সাদিকের সময়, ঠান্ডার সময়, শীতের সময় পুরা দুনিয়াটা কুয়াশায় ভরপুর। যখন নাকি আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল উঠাইলেন, গোরের ছাদটা ছিদ্র হইয়া পাটল হইয়া পুরা জাহানটা, পুরা পৃথিবীটা নিমিষেই মুহূর্তেই আলোকিত হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কুদরতি একটা আওয়াজ দেওয়া শুরু করলেন। এই আওয়াজটা শুধুমাত্র মা আমরাই শুনলেন। কি আওয়াজ? হে রহমতের ফেরেশতারা, নবীকে, আমার দু জাহানের বাদশা আমার হাবিবকে তাড়াতাড়ি তার মায়ের কোল থেকে হটায়া নাও। নবী কিন্তু জন্মগ্রহণ করার পর কয়েক মিনিটের জন্য উদাও হয়ে গেছিলেন। রাসূলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ। নবী জন্মগ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাকে তোমরা উধাও করে দাও, উধাও করে দাও। রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ পাক আদেশ করলেন, তোমরা এই নবীকে তামাম দুনিয়াটা মুহূর্তের মধ্যে ঘুরাইয়া দাও, যাতে করে তারা ওই নবীর চেহারা, নবীর গুণ, নবীর আদর্শ তামাম দুনিয়াতে চিনতে আর দেরি না করে। সুবহানাল্লাহ বলেন। নবীর আদর্শ চিনতে আর দেরি না করে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে আমার যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির ভালো গুণটা আমার হাবিবের ভিতরে তোমরা ঢুকায়া দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রশ্ন করলেন, ও রহমতের ফেরেশতারা, তোমরা আরেকটা কাজ করো, 20 নবীর আদর্শ, 20 নবীর গুণ, তাদের মধ্যে 20 জন নবীর গুণ আমার হাবিবের ভিতরে ঢুকায়া দাও। রহমতের ফেরেশতারা ডাক দিয়া বললেন, গো আল্লাহ, বিষয়টা বুঝলাম না, নবী তো আপনি লক্ষাধিক নবী দুনিয়ার মধ্যে পাঠাইছেন, মাত্র 20 জন নবীর গুণ দিলের মধ্যে ঢুকাবেন, রহমতুল লিল আলামিনের এই শানের খেলাফ হবে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এই সমস্ত নবী রাসূলদের গুণ আমার হাবিবের মধ্যে তোমরা ঢুকায়া দাও। এবার মায়ার নবীর লাশ খুঁজে পাওয়া যায় না, সবাই আশ্চর্য হয়ে গেলেন। মুহূর্তের ভিতরে লাশ চলে আসলো। মা আমেনা কান্না করতেছেন। এবার দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আমেনা তুমি কেন কান্না করো? তোমার কান্না করার বিষয়টা কি তুমি আমাকে বলো। বলে, আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ নাই। বলে, আব্দুল্লাহ থাকলে আমার মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসছে, সে সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে আসতো, সে মিষ্টির ব্যবস্থা করত, খেলনার ব্যবস্থা করত। আমার আব্দুল্লাহ যদি থাকতো তাহলে আমার ছেলের আর কষ্ট হইতো না, আমার মুহাম্মদের হাতের মধ্যে খেলনা নিয়ে আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আওয়াজ দিয়া বসলেন, কুদরতি আওয়াজ, ও আমেনা, তুমি দুনিয়ার কিসের খেলনার ওহরাই করো, কিসের খেলনার টেনশন করো? দুনিয়ার এই সুন্দর অস্থায়ী খেলনা, যে খেলনার কোনো অস্তিত্ব নাই, এই খেলনা দিয়ে আমার হাবিবের কোনো ফায়দা হবে না। এই দুনিয়া তো দুনিয়ার খেলনা হচ্ছে নরমাল খেলনা। তুমি অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। শুধুমাত্র কেবলমাত্র এখন না সকাল হইল, সুবে সাদিকের সময়, তোমার সুবে সাদিক পার হইতে দাও। সূর্য যখন উদয় হয়ে যাবে, যখন চন্দ্র দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে, তখন আমি আকাশের চন্দ্রটা আমার হাবিবের খেলনা আমি বানায়া দিব। পুরা দিন মায়ার নবীর জন্মগ্রহণ করার পর পুরা দিনটা মায়ার নবীকে ঘর থেকে বের করা হয় নাই, কারণ মায়ার নবীর শরীরের মধ্যে যদি রৌদ্র লাগে, অসুস্থতার সন্দেহ আছে, ভয় আছে। মায়ার নবী আমার এবার তিনি পুরা দিন কাটানোর পরে যখন মাগরিবের সময় চলে আসলো, এবার সূর্যটা ডুবে গেল, চন্দ্রটা উঠে গেল আকাশের মধ্যে।
মায়ার নবীকে ঘর থেকে বের করার পর কোন কেদারায় চেয়ারের মধ্যে অথবা কোনো খাটের মধ্যে বসানো হয়। বসানো হওয়ার সাথে সাথে এবার দেখা যায় বাপ আব্দুল মুত্তালিব নবীজির দাদা তার নজরের মধ্যে পড়ল, নবীজির দাদির নজরের মধ্যে পড়ল, মা আমেনার নজরের মধ্যে পড়ল। আকাশের চাঁদটা একবার নবীজির মাথা বরাবর আসতে শুরু করলো। এবার সমস্ত নবীজির দাদিও পেরেশান, দাদাও পেরেশান। কি ব্যাপার মনে হয় চাঁদটা আমাদের উপর পড়ে যাবে। বলে দেখা যায় আশ্চর্য হয়ে গিয়ে আল্লাহু আকবার চিৎকার দিলেন, আল্লাহু আকবার চিৎকার দিলেন। এবার আল্লাহু আকবার চিৎকার দেওয়ার পরে আমাদের নবীর হাতের দিকে তাকায়, পায়ের দিকে তাকায়। নবীজি হাত লড়ায়, চন্দ্রটা লড়তে থাকে, তারকা লড়তে থাকে। বাম হাত তাকায়, বাম হাত লড়ায়, বাম হাতে লড়ানোর সাথে সাথে চন্দ্রটা লড়ে। ডান হাত লড়ায়, ডান হাতের কারণে চন্দ্রটা লড়ে। নবীজির পা লড়ায়, পা লড়ানোর সাথে সাথে আকাশের মধ্যে ওই পূর্ণিমা রাতের চাঁদটা ডান্স করতেছে। ডান্স করে নবীজির পা লড়ায় তো পায়ের সাথে আসমানের চন্দ্র লড়ে, আসমানের চাঁদ লড়ে। হ্যাঁ, নবীজির খেলার সাথী বানায়া দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চাঁদকে। সুবহানাল্লাহ বলেন। আসমানের চাঁদকে রাসূলের খেলার সাথী বানায়া দিছে। এই নবীকে আমরা পাওয়া পর্যন্ত এই নবীর আদর্শ সিরত সূরত আজকে আপনার আমার দিলের মধ্যে, আজকে আপনার আমার শরীরের মধ্যে, আপাদ মস্তকে আজকে রাসূলের আদর্শ আপনার আমার মধ্যে আছে। কথা বলেন লাগে আছে? আজকে রাসূলের মহব্বত নাই, রাসূলের ভালোবাসা নাই, রাসূলের সিরত সূরত আজকে আপনার আমার দিলের মধ্যে নাই। এই জন্য মুসলমান এত মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশাকে আমরা পেয়ে ওই নবীর উম্মত হয়ে আমাদের কোনো শুকরিয়া আদায় নাই। বরঞ্চ দেখা যায় নবীজিকে তায়েফের ময়দানে, বিভিন্ন যুদ্ধের ময়দানে রাসূলের উপর আক্রমণ করছে কিনা করছে না? কথা বলেন না? দান মুবারক শহীদ করছে কিনা করছে না? কিন্তু আজ 1500 বছর পরে সোনার সন্তানেরা রাসূলের আশিক নামক ভাউতাবাজি, রাসূলের সুন্নত মানে এটা মুখে স্বীকার করে, কিন্তু দাড়ি আল্লাহ পাকের ওয়াজিব হচ্ছে, বিধান হচ্ছে ওয়াজিব, রাসূলের সুন্নত আদর্শ হচ্ছে সুন্নত, যেটা কাটলে কবিরা গুনাহ হয়। এই আদর্শ মুখের মধ্যে দাড়ি সর্বপ্রথম মানুষ লাগাইতে চায় না। কথা বলেন না কেন? বলে এটা সুন্নত, সুন্নত না মানলে কি হয়? আরে না, আল্লাহ পাকের আদেশ হচ্ছে, হুকুম হচ্ছে ওয়াজিব। আর রাসূলের আদর্শ কি বলেন? রাসূলের আদর্শ কি? সুন্নত। আজকে আপনার আমার এমন অবস্থা হয়ে গেছে, মুসলমানের সন্তান রাসূলকে যেভাবে গালি দিচ্ছে, অমুসলিমের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে এইভাবে গালি দেওয়ার সাহস পাচ্ছে না। কথা বলেন না কেন? 2 দিন আগে আপনারা দেখেন নাই বাংলাদেশের মধ্যে একটা কুলাঙ্গার আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করছে? এই ভিডিও শুনছেন নি আপনারা? আল্লাহ, আছেন কোথায় আপনারা? বাংলাদেশের সন্তান রাসূলকে আবাল বইলা গালি দিছে, নাউজুবিল্লাহ বলেন। রাসূলকে বাল সাল বইলা গালি দিছে, নাউজুবিল্লাহ, মুখ দিয়ে বের হয় না। এত কটূক্তিময় মানব সভ্যতাকে দূর করার জন্য নাকি নবী দুনিয়ার মধ্যে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু বাংলাদেশের সন্তান গত 3 দিন আগে আলহামদুলিল্লাহ তার বাবাকে সেলুট জানাই, তার বাবা গতকালকে কোর্টের মাধ্যমে আইনের আশ্রয়ে এসে তার ছেলেকে তেজ্য পুত্র করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এরকম বাবাই তো দরকার। ছেলেকে রাতি পারবে কিন্তু রাসূলের প্রেম তার দিলের মধ্যে ঢুকাবে। ঠিক কিনা আপনি বলেন? এমন বাবাই তো দরকার। আজকে ছেলে দাড়ি কাটে কিন্তু বাবা কথা বলে না, কারণ ছেলে স্মার্ট নষ্ট হয়ে যাবে। কথা বলেন না কেন? তোমার কাছে দাড়িবিহীন ছেলে তোমার কাছে স্মার্ট হবে, আরে আল্লাহর কাছে, রাসূলের কাছে স্মার্ট ছেলে হচ্ছে দাড়িওয়ালা ছেলে। আর বলেন তো দেখি, একজন দাড়িওয়ালা ব্যক্তির চেহারার দিকে তাকাইলে একটা মায়া লাগে। কথা বলেন না কে? আর দাড়ি কাটতে 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 চেহারা ছবি সব একদম চাপিয়ে যায়। কেমন জানি মনে হয় 30 বছরের যুবক মনে হয় 40-50 বছর হয়ে গেছে, 40-50 বছর হয়ে গেছে। এমন অবস্থা আমরা হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের ইশক ও মহব্বত দিলের মধ্যে ঢুকানোর তৌফিক দান করুন। সবাই আমিন। আল্লাহ, অনেক কষ্ট হয়েছে। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে।
তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।